নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। প্রথমের দিকে সরকারি কর্মীদের জয় হয়েছিল এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য এসএলপি দাখিল করে এবং যে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত স্থগিত রয়েছে। এবং আমরা দেখেছিলাম রিসেন্ট ডিএ মামলার শুনানি 15 জুলাই 60 নম্বর সিরিয়ালে দুপুর 3টের সময় উঠেছিল, কিন্তু সেই ডিএ মামলাকেও পিছিয়ে দেওয়া হয়েছে 6 মাসের জন্য। এতে প্রচণ্ড পরিমাণে মন ভেঙেছে সরকারি কর্মীদের, কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের তরফ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর দাবি জানানো হয়েছে। এবং যেখানে আমরা দেখেছি বাকি রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়া, যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, তাদের সরকারি কর্মীদের একমাত্র বঞ্চনার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। মাত্র নগণ্য পরিমাণে ডিএ পাচ্ছেন, যেখানে এখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14% হারে, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং লোকসভা ভোটের পর আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে, 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো যেখানে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। আরও একটি পন্থা অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যে অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই সমস্ত রিপোর্ট দিতে বলা হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী, এবং রিপোর্ট পেশের পরেই মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন এবং তিনি অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত বকেয়া ডিএ আটকে রয়েছে সে সমস্ত বকেয়া ডিএ অতি দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। এই খবরটি শোনা মাত্রই খুশি হাওয়া বইছে সরকারি মহলে, কিন্তু কবে থেকে দেওয়া হবে এখনও পর্যন্ত সুস্পষ্ট নির্দেশ আসেনি। খুব শীঘ্রই দেওয়া হবে বকেয়া ডিএ, আটকে থাকা বকেয়া ডিএ। তো বন্ধুরা, এই আপডেটটি পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।